সামাজিক মাধ্যমে ভাইরাল কারাগারের ভেতরের ছবি ও ভিডিও এর জেরে দেশের বিভিন্ন কারাগারে কর্মরত প্রায় ৫০ জন কারারক্ষীকে একসঙ্গে ডেকে পাঠিয়েছে কারা অধিদপ্তর। কিন্তু কেন তাদেরকে তলব করেছে? কারাগারের নিরাপত্তা নিয়ে এবার কঠোর অবস্থান নিয়েছে কারা অধিদপ্তর। জানা গেছে, কারাবন্দীদের আদালতে আনা নেওয়ার সময় ছবি এবং কারাগারের অভ্যন্তরের ভিডিও এবং বিভিন্ন তথ্য ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দাপ্তরিক বিধিনিষেধ উপেক্ষা করেই এসব ছবি এবং তথ্য প্রকাশ করা হয়েছে। আর সে কারণেই দেশের বিভিন্ন কারাগারে কর্মরত নারী এবং পুরুষ মিলিয়ে প্রায় ৫০ জন কারারক্ষীকে তলব করেছে কারা অধিদপ্তর। রোববার সকাল ৯টায় তাদের কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভাগীয় ব্যবস্থার অংশ হিসেবে পুরো ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতেও তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, তলব হওয়া কারারক্ষীরা রাজশাহী, চট্টগ্রাম, কাশিমপুর, ময়মনসিংহ, সিলেট, যশোর, বরিশাল, কুমিল্লা, নীলফামারী, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ এবং কাশিমপুর নারী কেন্দ্রীয় কারাগার সহ দেশের বিভিন্ন কারাগারে কর্মরত রয়েছে। এদিকে কারা গোয়েন্দা বিভাগ ও প্রিজনস ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য অনুযায়ী সামাজিক মাধ্যম ব্যবহারের নির্দেশনা অমান্য করে কয়েকজন কারারক্ষী কারাগারের অভ্যন্তরের ছবি এবং ভিডিও তথ্য প্রকাশ করেছে। বিষয়টিকে সরকারি চাকরির শৃঙ্খলা এবং নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলেই মনে করছে কর্তৃপক্ষ। তাই সংশ্লিষ্টদের কাছ থেকেই ব্যাখ্যা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিচালক জান্নাতুল ফরহাদ জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি এবং ভিডিও পোস্ট করার অভিযোগে ৫০ জন কারারক্ষীকে ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ইকবাল হোসেন জানিয়েছেন, সেখানকার ২ কারারক্ষীকেও কারা অধিদপ্তরে পাঠানো হয়েছে। তদন্ত শেষে কর্তৃপক্ষই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। এখন প্রশ্ন একটাই, কারাগারের মতো স্পর্শকাতর স্থানে তথ্য কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল? সে উত্তরই খুঁজছে কারা অধিদপ্তর। আর তদন্তের ফলাফলের ওপরই নির্ভর করবে অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।